কত মশাই, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? বিদুশেখর, চুপ চুপ চুপ। আজ বামা ঠাকুরের দয়ায় এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন সুস্থভাবে এদের বেঁচে থাকার জন্য আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে তো, নাকি? নইলে মা তারা আমাকে ক্ষমা করবে? রঘু, ও রঘু, আজ থেকে আমার বাণিজ্যের কাজে তোমাদের সকলকে বহাল করবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয়। ঠাকুর, ও ঠাকুর, এইবার বলো তো কি দেখে ভয় পেয়ে ডাকাতরা অচৈতন্য হলো? ওই সব কথা থাক না বণিক মশাই, সব তো আমার বড় মার কৃপা গো। সব তো আমার বড় মার লীলা। ও বণিক মশাই, বলছি রাত্র প্রায় শেষ হয়ে এলো গো, আমরা বরং মন্দিরের দিকে রওনা দিই। ঠিক ব্রাহ্ম মুহূর্তে আমরা গোপালের মূর্তি শোধন করব। চলো চলো দেখি, চলো চলো। জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা, বড় মা গো। আমাকে মাফ করবেন রাজামশাই, আমি আপনার দেওয়া কাজটা করতে পারিনি। একবার পারিসনি, আরেকবার চেষ্টা কর। কাজটা তোকেই করতে হবে রঘু। না 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 গো না, ওই অধমের কাজ আমি করতে পারবো না। বামা ঠাকুর আমার সুমতি ফিরিয়ে দিয়েছে, আমি ডাকাতি ছেড়ে দেব। ডাকাতি ছেড়ে দিয়ে বণিক মশাইয়ের সাথে কাজ করব। বাঘ হয়ে হরিণে ভেস ধরবি? হ্যাঁ বেটা, নিয়মও খারাম, বেঈমান। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা, নাহলে তোকে প্রাণে মেরে এই রাজবাড়ির দেওয়ালে গেঁথে রাখবো। যা এখান থেকে, যা। কিছুতেই বুঝতে পারছি না যে রঘুর মতো একজন ডাকাতকে বামা কি করে ভেড়া বানিয়ে দিল। বামাচরণ এর আগেও এরকম অনেক কাণ্ড ঘটিয়েছে বড় কুমার, যদিও আমি অনেক কিছু বুঝিনি, তবু বামার বিভূতি দেখে সবাই একেবারে, জানি না সেগুলো সব সত্যি কিনা, সবাই ওকে নিয়ে এত নাচানাচি করেছে যে ওকে প্রায় ভগবানই বানিয়ে ফেলেছে বড় কুমার। ভগবান? বামা ভগবান? আমি তারাপীঠে ছিলাম না বলে সেই সুযোগে বামার এই প্রতিপত্তি বেড়েছে। বামা নাকি, তাহলে কি সত্যি তারাপীঠে 3 ভগবান? দেখুন, যে ছেলের জন্য ওরকম একটা হা ঘরে মেয়ের সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে হয়েছে, সে এসেছে। এই, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। চল, আবার কথা, চল। তোমরা কে আছো, কোথায় আছো, আমার কথা শুনে যা, একেবারে আমার পানে যা। বড় মা, বড় মা, আমি আসছি তোমার কাছে। বড় মা, এত সাহস তোর, তুই আমার কথা অমান্য করিস? বড় মা, গর্ভগৃহের দরজা বন্ধ করে দে, যাতে বামা ঢুকতে না পারে। এই
না না, কিছুতেই না। যাকে তাকে আমি তারাপীঠের ভগবান হতে দেব না, কিছুতেই না। বড় মা, বড় মা তো জয় তারা, জয় তারা। মা, মা গো, মঙ্গল করো মা। বড় ঠাকুর। হ্যাঁ নাও কেদার। বলছিলাম রানীমা, শুনলাম বড় কুমার নাকি আসছেন, তা উনি কি এখন থেকে আবার এখানেই থাকবেন? সেটা তো ঠিক জানি না, বড় ঠাকুর নিশ্চয়ই তার সিদ্ধান্ত জানাবেন। হ্যাঁ রানীমা, তা নিশ্চয়ই জানাবেন, তবে আমার চিন্তা হচ্ছে বামাকে নিয়ে। মানে উনি তো বামাকে তেমন ঠিক পছন্দ করেন না, তাই। চিন্তা করবেন না, সে আগের বামা তো আর নেই। বামা তারা সিদ্ধ হয়েছে, এটা জেনে নিশ্চয়ই বড় ঠাকুর তার। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আসুন আসুন বড় কুমার। তারপর বড় ঠাকুর, মন্দিরে পুজো আচ্ছা কেমন চলছে? কোনো ত্রুটি নেই তো? সবই আপনাদের ইচ্ছে, মন্দিরে সবকিছুই ঠিকঠাক চলছে, কোনো দিকে কোনো ত্রুটি নেই। ভালো ভালো, সব ঠিক থাকলেই ভালো। আপনি এসেছেন, ভালোই হলো বড় ঠাকুর। আমি বড় একা বোধ করছিলাম, এখানে মন্দিরের সবকিছু সামলানো আমার একার পক্ষে কঠিন হয়ে উঠছিল। জানি ছোট বৌমা, মন্দিরের কাজ তুমি ঠিক মতো সামলে উঠতে পারছিলে না, সেই কারণেই মন্দিরের আশেপাশে অনেক অন্যায়, অনাচার, অনিয়ম ঘটেছে। আর সেসবের বিরুদ্ধে তুমি কিছু করে উঠতে পারোনি। আপনি কি বলছেন বড় ঠাকুর? মন্দিরে অনাচার, অনিয়ম? ঘটেছে ঘটেছে না বড় ঠাকুর, তুমি এখন মানতে না চাইলে আমার কিছু করার নেই, কিন্তু অন্যায়, অনাচার, অনিয়ম ঘটেছে। যাকে তাকে মন্দিরে স্থান দেওয়া, যাকে তাকে উচ্চ আসনে বসানো, এটাও একটা অনাচার, অন্যায়, অনিয়ম। তুমি বা তোমরা কি করে ভুলে গেলে যে তারাপীঠ মন্দিরের প্রধান স্থান হলো স্বয়ং মা তারার এবং বাবা চন্দ্রচূড়ের। তারপরেই রাজ পরিবারের। এছাড়া অন্য কারো এই তারাপীঠ মন্দিরের ওপর কোনো অধিকার নেই। থাকার কথাও নয় বড় ঠাকুর, কিন্তু আপনি কার কথা বলছেন? আমি কার কথা বলছি সেটা বোঝার বুদ্ধি যথেষ্ট তোমার আছে। একান্তই যদি বুঝতে না চাও তাহলে বলি, বড় বড়মা নিষেধ যে আমি অগ্রাহ্য করতে পারবো না, আমার সে উপায় নেই গো। আমি তোমাকে দিব্যি দিচ্ছি বামা, তোমাকে কাশী যেতেই হবে। আমি গিয়ে বরং ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। মা অন্নপূর্ণার কাছে তুই আসবি না ঠিক করেছিস? আমিও দেখি তুই আমার কাছে কিভাবে না এসে থাকতে পারিস। মহাবীর